বিরতির পর আবার কর্পোরেট আইকনে কথা বলছি আজকে আইকনের সঙ্গে। তো যেটা আমি জানতে চাই এখন যে আপনি লোকাল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করেছেন, সো ফান্ডামেন্টাল প্র্যাকটিসের মধ্যে ডিফারেন্স কোনো কি পেয়েছেন, স্পেশালি আপনার সেক্টরে? কিছু ডিফারেন্স আছে। মোস্টলি হচ্ছে এমএনসি গুলো কিছু এসওপি দিয়ে চলে, একদম স্ট্রেট তাদের রিপোর্টিং ফরম্যাট আছে, তাদেরকে এসওপি গাইডেড চলে। লোকাল কোম্পানিগুলোকে ওই প্র্যাকটিসটা গ্র্যাজুয়ালি আসছে, বাট এখনো সিগনিফিকেন্টলি এরিয়া আছে যেখানে ইমপ্রুভ করার সুযোগ আছে। বাট এমএনসি তে ওই সুযোগটা নাই, গ্লোবাল প্র্যাকটিসটা এখানে সরাসরি ইনকর্পোরেট করা হয়, এই ডিফারেন্সটা এখানে আছে। আপনি আপনার নিজেকে নতুন টেকনোলজি বা নতুন, আপনাদের তো সফটওয়্যার ওরিয়েন্টেড বা টেকনোলজি ওরিয়েন্টেড হতেই হবে, সো আপডেট করার জন্য নিজেকে কিসের সাথে সম্পৃক্ত রাখেন, কিভাবে রাখেন? ডেফিনেটলি অ্যাকাউন্টেন্টদের এটা কিন্তু খুব এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। টেকনোলজি চেঞ্জ হচ্ছে, গ্লোবাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়ালি এরিয়া অফ ইমপ্রুভমেন্ট বের করে এটাকে রেটিফাই করছে। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বাড়ছে, ইনকাম ট্যাক্স অথরিটি বিভিন্ন কমপ্লায়েন্সের দিকে যাচ্ছে। তো আপনাকে টেকনোলজি ওরিয়েন্টেড হতে হবে। আমরা যেটা করি, একসময় খুব নর্মাল সফটওয়্যার ছিল, একসময় হাতে খাতা লেখা হতো, অ্যাকাউন্টেন্ট এরকম ছিল। লাস্ট 30-40 ইয়ার্সে আমরা সফটওয়্যার এসেছি, বাট এখন যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করছি, আমার কারেন্ট অর্গানাইজেশনে ইআরপি ইউজ করছি, এটা একদম মানে লেটেস্ট টেকনোলজি, যেটা হচ্ছে যে আপনি চাইলে ওনারা আজকে সিঙ্গাপুর, ইউএসএ কিংবা ইউকেতে বসে কিন্তু দেখতে পাচ্ছে তার ডে টু ডে অ্যাক্টিভিটিস অ্যাকাউন্টেন্টের। সো এই যে বিষয়গুলো, আমি ফ্যাক্টরিতে কি হচ্ছে, আজকে কত প্রোডাক্ট ঢুকছে এবং কি কি র মেটেরিয়াল ঢুকছে, আমি হেড অফিসে বসে দেখতে পাচ্ছি। সো এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা, এটা আমাদের কোপ আপ করতে হয়, অলওয়েজ আমাদেরকে নিজেকে আপডেটেড রাখতে হয়। ডেফিনেটলি। আরেকটা যেটা কথা আমি বারবার, ওটা মানে আমার হয়ে যাচ্ছে, স্লিপ করছে, বাট ভেরি ইম্পর্টেন্ট ফর আ কর্পোরেশন, যে সিএসআর অ্যাক্টিভিটি। তো আপনার এই কর্পোরেশন যেটাতে আপনি আছেন, সুপারস্টার গ্রুপ, এদের সিএসআর অ্যাক্টিভিটি গুলো কি? কারণ বলা হয় যে যখনই আপনি ইমার্জ করছেন মার্কেটে, গ্রোথ বাড়ছে আপনার, এটা রেসপন্সিবিলিটিটা থেকেই যায় এবং অবশ্যই আছে। সো আপনি কিভাবে এটা করতে? ডেফিনেটলি সুপারস্টার গ্রুপ খুব পিপল ওরিয়েন্টেড, পিপল ফ্রেন্ডলি, প্রো পিপল একটা গ্রুপ। ওনাররা অলওয়েজ বলে যে আমরা ওনার না, ওনার সবাই আমরা অল টুগেদার। আজকে 2200 এমপ্লয়ি, তারা প্রত্যেকে ওনার, এবং তারা সিএসআর এর ব্যাপারে খুবই সিরিয়াস। আমাদের একটা অর্গানাইজেশন আছে, সুপারস্টার ফাউন্ডেশন। তো এটা থেকে আমরা সিএসআর অ্যাক্টিভিটিস করি। তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট সিএসআর হচ্ছে আমরা নিরাপদ পানি করি। আর্সেনিক এলাকাতে আমরা আর্সেনিক মুক্ত পানি সাপ্লাই করি। আমরা আরেকটা কাজ করি, ব্লাড ডোনেশন ক্যাম্প করি, সবুজ বনায়ন করি। আমরা আলোকিত মেধা নামে একটা প্রোগ্রাম করি, যে স্কুলের বাচ্চাদের, বিশেষ করে নারায়ণগঞ্জ এলাকায় আমাদের ওনাদের ফ্যাক্টরি যেখানে, ওখানে অলমোস্ট সবগুলো স্কুল এবং মাদ্রাসায় আমরা যেটা করি সেটা হচ্ছে যে স্টাইপেন্ড দিই, এনকারেজ করি শিক্ষার জন্য। সো এটা একটা ভীষণভাবে আমরা কন্ট্রিবিউট করছি সোসাইটিতে, এবং আমরা এটা ঠিক ওইভাবে প্রচারণা চাই না, নীরবেই এই সাপোর্টটা সমাজে করে যাচ্ছি, এবং আমরা এটা ফিল করি যে এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব আর কি। আরেকটা যেটা যে দেখা যায়, যে পড়ালেখার কথা বলছিলাম আমি, যে লোকালি যারা গ্রুমিং হচ্ছে আর যাদের ইন্টারন্যাশনাল কোনো ডিগ্রি আছে, তাদের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। তা আপনার কি মনে হয়, আপনার হাতে দিয়ে তো অনেক সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্স পিপল যাচ্ছে, কলিগস আছে, ফ্রেন্ডস আছে, আপনি আছেন, তো কম্প্যারিজনে কিরকম মনে হয় আপনার? স্পেশালি আমি একটু আগেই বলেছি যে আমাদের সেক্টরে যেটা হয়েছে, যে আমাদের এডুকেশনাল সিস্টেমের কারণে আমরা কিন্তু খুব কম কোয়ালিটি, আপনি জানেন যে আজকে 16 কোটির দেশে মাত্র 1000 চার্টার অ্যাকাউন্টেন্ট এবং 1200 সিএমএ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে খুব স্ট্যান্ডার্ড দেখে, যেমন অন্য কোনো ইনস্টিটিউট, পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নাম্বার অফ স্টুডেন্টকে ছেড়ে দিচ্ছে, তাদের মার্কেটে আসছে, ফলে কোয়ালিটি এনশিওর করছে না। বাট আমরা একটা স্পেসিফিক প্রসেসের ভিতর থেকে যাই। এডুকেশন শুরু, আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, অ্যাকাউন্টিং অনেক লেখাপড়া করেছি, আই এম অ্যান এলএলবি, আমি ল ডিগ্রি নিয়েছি। এরপরেও আমাকে সিএ ফার্ম, প্রাইস ওয়াটার হাউস কুপার্সের অ্যাসোসিয়েট ফার্মের কাছে যে 4 বছর এক্সটেন্সিভ ট্রেনিং নিতে হয়েছে, আর্টিকেলশিপ, তারপরে আমাকে পরীক্ষা দিতে হয়েছে, এবং আমাদের নাম্বার অফ কোয়ালিফাইড সংখ্যা খুবই কম। তো এর কারণ হচ্ছে যে এই যে গ্লোবাল স্ট্যান্ডার্ডকে মেনটেন করতে, যে লোকাল মার্কেটে আমরা সাপ্লাই কম আছে, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি এনশিওর করা হচ্ছে, ফলে আমরা যারা বাইরে কাজ করতে চাই, দে আর অলসো ভেরি সাকসেসফুল। আপনার কি মনে হয় যে আপনি নিজেকে আজ থেকে 10 বছর পর, যেহেতু আপনার উত্তরণ ঘটছে, and you are very focused what you are doing, so একজন অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্স পার্সনের অ্যাজ আ চিফ সিএফও, সে নিজেকে কোথায় দেখতে চায়?
বেসিক্যালি সিএফও ফাইন্যান্স সেক্টরে একটা অর্গানাইজেশনের আমি হেড করছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হেড করছি, বাট আমার দৃষ্টিভঙ্গি, আমার ভিশনটা আরো একটু ব্রডার। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি ওয়ান্ট টু বি এ সিইও, মানে লোকাল গ্রুপ বা মাল্টিন্যাশনাল গ্রুপের অনেক একদম টপ মোস্ট পজিশনে নিজেকে দেখতে চাই, এবং প্রফেশনালি যেমনি খুব সাকসেসফুল হতে চাই অ্যাজ এ মানে সমাজের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার অ্যাক্টিভিটিস এমন হবে যাতে করে আমি একটা পজিটিভ কন্ট্রিবিউশন করতে পারবো, ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমি আনতে চাই, এবং আমাদের দেশের কোম্পানিগুলোকে গ্লোবাল কোম্পানি করার জন্য যা যা করতে হবে সেই ব্যাপারে আমার একটা অবশ্যই একটা ভূমিকা থাকবে বলে আমি বিশ্বাস করি। খুব ইন্টারেস্টিং একটা মানে ফাইন্যান্স অ্যাকাউন্টিং এই সেক্টরটা আসলে যে বলছিলাম প্রথমেই যে একটু সাইড ট্র্যাক হয়ে থাকে, দো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কর্পোরেশনের কালচারের একটা পার্ট। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ অলসো, থ্যাংক ইউ এসটিভি। ওকে, শেষ হয়ে গেল আজকের কর্পোরেট আইকন। আমরা একটা ভিন্ন ডিপার্টমেন্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং নিয়ে আজকে আলোচনা করলাম, এবং আমাদের আজকের যে আইকন তার কাজের কিছু পদ্ধতি, তার কিছু স্বপ্ন, তার কিছু চাওয়া পাওয়া, এগুলো জানলাম। তো আবারও দেখা হবে পরবর্তী নূরজাহান গ্রুপ কর্পোরেট আইকনে। ততদিন সবাই ভালো থাকবেন।